আপনি কি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা সিনিয়র ইলেকট্রিশিয়ান? আপনি কোনো শিল্প প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ধরুন আপনার ওই প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টরের মান যথেষ্ট ভালো আছে, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ বিলে পাওয়ার ফ্যাক্টরের মান কোনো কারণবশত কম এসেছে। এই পাওয়ার ফ্যাক্টরের মান কম আসার কারণে প্ল্যান্টটি এসেছে, অর্থাৎ জরিমানা দিতে হবে। তখন আপনাকে জবাবদিহি করতে হবে। বাস্তব রিডিং নিয়ে পাওয়ার ফ্যাক্টরের মান কিভাবে বের করতে হয় সেই পদ্ধতি জানা থাকে, তাহলে আপনি ক্যালকুলেশন করে সঠিক পাওয়ার ফ্যাক্টরের মান বের করে দেখাতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওই স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের নভেম্বর মাসে পাওয়ার ফ্যাক্টর এসেছে 0.95। এই 0.95 যে পাওয়ার ফ্যাক্টর এসেছে এটি সঠিক আছে কি না আমি বাস্তব রিডিং নিয়ে আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। প্রথমে পাওয়ার ফ্যাক্টর বের করার সূত্রটি লিখব। পাওয়ার ফ্যাক্টর সমান, পাওয়ার ফ্যাক্টরের সূত্রটি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ভাগ অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার ভাগ অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র হচ্ছে √ওভার অ্যাক্টিভ পাওয়ার বা কিলোওয়াট আওয়ার স্কয়ার যোগ রিঅ্যাক্টিভ পাওয়ার বা kVARS স্কয়ার। কিলোওয়াট আওয়ার বের করতে হবে। যেহেতু আমি ওই শিল্প প্রতিষ্ঠানের নভেম্বর মাসের বিদ্যুৎ বিল থেকে এই পাওয়ার ফ্যাক্টরের মান বের করব, ওই হেক্সিং মিটারের 3 নম্বর প্যারামিটার হচ্ছে টোটাল কিলোওয়াট আওয়ারের রিডিং। আমি প্রথমে এই কিলোওয়াট আওয়ার বের করব। 3 নম্বর প্যারামিটার 1 ডিসেম্বর রিডিং, এক নভেম্বরের রিডিং হচ্ছে 5081.08 কিলোওয়াট আওয়ার। 1 ডিসেম্বর রিডিং থেকে 1 নভেম্বর রিডিং বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফল আসে 932.58 কিলোওয়াট আওয়ার। এই যে 932.58 কিলোওয়াট আওয়ার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। 932.58 কিলোওয়াট পেয়েছি কত? 932.58 স্কয়ার প্লাস kVARS, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে। এই হেক্সিং মিটারের 5 এবং 6 নম্বর প্যারামিটার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আমি 5 নম্বর প্যারামিটার থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করব। 1 ডিসেম্বর রিডিং 6312.23 kVARS। 1 নভেম্বর রিডিং 6018.08 কিলোওয়াট আওয়ার। 1 ডিসেম্বরের রিডিং থেকে 1 নভেম্বর রিডিং বিয়োগ করলে বিয়োগফল আসে 293.43 kVARS। 6 নম্বর প্যারামিটার 1 ডিসেম্বর রিডিং 635.44। 1 নভেম্বর রিডিং 626.45। 1 ডিসেম্বর রিডিং থেকে 1 নভেম্বরের রিডিং বিয়োগ করলে বিয়োগফল হবে 8.99 kVARS।
এই 5 নাম্বার প্যারামিটার হচ্ছে ইন্ডাকটিভ লোডের কারণে রিঅ্যাকটিভ পাওয়ার। 6 নাম্বার প্যারামিটার হচ্ছে ক্যাপাসিটিভ লোডের কারণে রিঅ্যাকটিভ পাওয়ার। ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকটিভ পাওয়ার যোগ করব। 5 নম্বরে হচ্ছে 293.43 আর 6 নম্বরে হচ্ছে 8.99। 5 এবং 6 নম্বর যোগ করলে যোগফল আসবে 302.42 kVARH। এটা হচ্ছে টোটাল কেভিআর। এই টোটাল kVARH এখানে বসাবো। 302.42 kVAR স্কোয়ার 932.58। প্রথমে এই স্কোয়ারে তুলে ফেলব। স্কোয়ারে তুলতে হলে কি করতে হবে, এই 932.58কে 2 বার গুণ করতে হবে। যোগ এই 302.42-এর স্কোয়ার তুলে ফেলব। এজন্য 302.42কে 2 বার গুণ করব। 932.58। এই দুটিকে গুণ করব। গুণ করলে গুণফল হবে 8,69,705.46। এই যোগের যোগ 302.42কে যদি 302.42 দ্বারা গুণ করি তাহলে 9,14,057.86। এই 932 এই দুটিকে যদি যোগ করি তাহলে যোগফল হবে 9,61,163.32। 932.58 9,61,163.32কে রুট করলে হবে 980.39। 932.58 হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর 980.39 হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এখন অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাপারেন্ট পাওয়ার দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগফল হবে 0.95 পাওয়ার ফ্যাক্টর। এই বিদ্যুৎ বিলের সাথে পাওয়ার ফ্যাক্টরের মান মিলে গেছে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে যদি পাওয়ার ফ্যাক্টরের মান 0.95-এর নিচে নামে তাহলে প্ল্যান্টটি আসে। যত পার্সেন্ট নিচে আসবে তত পার্সেন্টে প্ল্যান্টটি দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।